আসসালামু আলাইকুম। আমেরিকা, ইসরায়েল, ইরানের যুদ্ধের কারণে সারা বিশ্বের তেলের বাজার টালমাটাল হয়ে আছে। কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয় যুদ্ধ, তাহলে বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন পর্যন্ত সরকার চেষ্টা করতেছে তেলের দাম না বাড়িয়ে যেভাবে চালানো যায়, সরকার ওইভাবে কৌশল সাজাইতেছে। অর্থাৎ তেলের দাম বাড়লে সকল জিনিসের দাম বাড়ে যাবে। তাহলে আমাদের দেশের মানুষের অনেক কষ্ট হবে। সরকার ওইদিকে চিন্তা করি তেলের দাম না বাড়াই যে কোনোভাবে হোক ভর্তুকি দিয়ে চালাইতেছে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সমস্যা হয়ে যাবে। সেজন্যই আগের দিন আগে আপৎকালীন যে ভারতের থেকে তেলের সহযোগিতা চাইছে, তারা তেলের সহযোগিতা করছে। সেজন্যই আমাদের অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছে, অনেকে অনেকভাবে সমালোচনা করছে। সবাই সমালোচনা করতেই পারে, আমার বিরুদ্ধে কথাই বলতে পারে, কিন্তু আমার পেটে যদি ভাত না থাকে, পেটে তো ভাত দিতে হবে আর আমাকে বাঁচতে হবে। তো সেই জন্য হয়তো সরকার চিন্তা করছে আমাদের আপৎকালীন ভারত থেকে কিছু তেল সংগ্রহ করছে এবং কম দামে তেল কিনা যায় এখন রাশিয়া থেকে। আপৎকালীন সরকার চিন্তা করতেছে হয়তো রাশিয়া থেকে আপৎকালীন তেল কিনবে, এই ধরনের একটা চিন্তা করতেছে। সেজন্য বাধা হলো আমেরিকা। আমেরিকার সাথে রাশিয়ার একটা আছে, দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বের কারণে যারা রাশিয়া থেকে তেল কিনে অথবা যে কোনো লেনদেন করে, আমেরিকা রাশিয়াকে ওই দেশকে, যে দেশে কিনবে তেল রাশিয়া থেকে, ওই দেশকে তারা নিষেধাজ্ঞা দেয়। যেমন ভারত রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকা ভারতের উপরে নিষেধাজ্ঞা দিছে। কিন্তু আমেরিকার আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বন্ধু হয়েছে রাশিয়া, সরি, ইয়া ইন্ডিয়া। আর ইন্ডিয়া অর্থনৈতিক এবং অস্ত্র দিকে শক্তিশালী দেশ ইন্ডিয়া। তো ইন্ডিয়ারে যদি আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়াতে তেল কেনার কারণে, আমরা তো ওই হিসেবে চুনো ফুটি। তো সেই জন্য বাংলাদেশ সরকার চিন্তা করতেছে আমেরিকার লোক আলাপ আলোচনা করে আমরা যদি রাশিয়া থেকে কম দামে তেল কিনা যায় তাহলে সবচেয়ে ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। কিন্তু অনেকে ইডালে সমালোচনা করে আমেরিকা থেকে কেন অনুমতি লইতে হবে, এই লইতে হবে, সেই করতে হবে। কিন্তু এটা আমাদেরকে চিন্তা করে সমালোচনা করার আগে চিন্তা করতে হবে আমেরিকার সাথে আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় ব্যবসা। যদি রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকা আমাদের গার্মেন্টস ব্যবসার উপরে নিষেধাজ্ঞা দেয়, তাহলে আমাদের শত শত লক্ষ লক্ষ এই গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাবে, বাংলাদেশে এমনি দুর্ভিক্ষ হয়ে যাবে। সেই জন্য আমেরিকার লগে আলোচনা করে যে আপৎকালীন সারার জন্য কোনোভাবে তেল কিনা যায় রাশিয়া থেকে, ওই চিন্তা করতেছে সরকারে। এটা হলে সমালোচনা করার কিছু নেই। ধন্যবাদ।